স্বপ্নের সেই ভাইরাল মাংস দিয়ে কী রান্না করলাম, বিরিয়ানি নাকি তেহেরি নিজেই জানি না। এইখানে এই পরিমাণই মাংস, তেল, হাড়, চর্বি ছিল। তারপর ঘরোয়া যেসব মশলাগুলো ছিল এগুলাই আমি একটা কড়াইতে নিয়ে ভালো করে ভেজে নিব মশলাগুলো গুঁড়ো করার সুবিধার্থে। মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একটা ব্লেন্ডার জারে এগুলোকে গুঁড়ো করে নিব। তারপর সেই কড়াইতেই তেল দিয়ে কিছুটা পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিব। বেরেস্তা এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি মাংসগুলোকে এখন দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর এখন আমি 2 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তারপর এগুলো ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম 2 টেবিল চা চামচের মতো। তারপর এগুলো আবারও ভালো করে নাড়িয়ে, আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট রান্না করছি এই জন্য আমার কাছে বরফের যে টক দইটা ছিল আমি ওইটাই ব্যবহার করছি। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তারপর পাশে একটা কড়াইতে আমি সেই আলুগুলো লাল লাল করে ভেজে নিব। আলু ভাজা শেষে আমি কড়াইতে ধুয়ে রাখা চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর মাংস রান্নাটা আমি এখন চালের সাথে মিক্সড করে নিব। তারপর ভালো করে নাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দিব যতক্ষণ না চালটা ফুটে ওঠে। তারপর ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিলাম। এর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলাই এর সাথে মিক্সড করে নিয়েছি। রান্না শেষে সেই পেঁয়াজ বেরেস্তাগুলো এখন এর উপর ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য ভাপে রেখে দিয়েছিলাম। দেখতেও যেমন হয়েছিল খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। এই ছিল আমার সেই ভাইরাল মাংসের রান্না।